নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা যে কোনো পুজো পার্বণে বাড়িতে খিচুড়ি বা ভোগ রান্না করে থাকি। আর তাই আজ আমি ভোগের খিচুড়ির সঙ্গে খাবার জন্য এক দারুণ স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুবই সহজেই খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন এটা বানাতে কি কি লাগছে। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই বাটির মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, এরকম একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি, পরে রান্নাতে ব্যবহার করব। এবার রান্নাটা করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেল গরম হয়ে এলে নুন হলুদ মাখানো আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। আলুর দমের আলু যদি একটু লালচে করে ভেজে নেন তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করবেন আলুর দমের আলুটা একটু বেশি করে ভেজে নিতে। দেখুন বন্ধুরা, আলু আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি আর আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়া আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এবার ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মশলার বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে মশলাটাকে ততক্ষণ কষিয়ে যেতে হবে। দেখুন, মশলাটা 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে। টমেটোর পেস্টটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোর পেস্টটা দিয়ে মশলার সঙ্গে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর ফলে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি।
আলুগুলো দিয়ে প্রায় 2-3 মিনিট মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো দিয়ে 2-3 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভিটা রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে আলুটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। এতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টমেটো দিয়েছিলাম তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপর ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দমের তরকারি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। আর যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নিরামিষ আলুর দমের রেসিপিটা আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।